নেইমার হারায় না, নেইমার ফুরায় না। যখনই মানুষ বলে নেইমার শেষ, তখনই তিনি ফিরে আসেন তার ঝলক নিয়ে। যেভাবে ফিরে এসেছেন আজ, প্রমাণ করলেন ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ দল তাকে ছাড়া ভাবার কোনো কারণ নেই। দ্য প্রিন্স অফ সান্তোস নেইমার জুনিয়র দীর্ঘ 7 ম্যাচ পর সান্তোসের জার্সিতে করলেন আবারও একটি গোল সিরিয়া ম্যাচে। টেবিলের 4 নম্বরে থাকা মিরাসোলের বিপক্ষে ম্যাচের শুরুতে লিড এনে দেওয়া গোলটি করেন প্রিন্স নেইমার জুনিয়র এবং গোল করে জানান দিলেন নেইমার জুনিয়র ফুরিয়ে যাননি। তিনি এখনো পারেন একটা দলকে টানতে, গোল করতে, ড্রিবল করতে। আজকে যখন সান্তোসের রেলিগেশন এড়ানোর লক্ষ্য নিয়ে লিগ জয়ের জন্য ফাইট দেওয়া টেবিলের 4 নম্বর দল মিরাসোলের বিপক্ষে ঘরের মাঠ এস্তাদিও উরবানো কালদেইরো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এক পক্ষে উদ্দেশ্য যখন জয় নিয়ে লিগ টেবিলের আরও উপরের দিকে চলে আসা, অপরদিকে আরেক টিমের তখন কোনো মতে রেলিগেশন হওয়া থেকে রক্ষা পাওয়া। আর সেই জয় অথবা ড্রয়ের ক্ষেত্রে বড় ভরসাটার নামই ছিলেন নেইমার জুনিয়র। ভরসার প্রতিদানটাও দিলেন ঠিক সময় মতোই। বিপদের সময় সান্তোসের হয়ে ত্রাণকর্তা হয়ে এলেন। ম্যাচের শুরুতে 4 মিনিটের মাথায় গোল করে দলকে লিড এনে দেওয়া সহ পুরো ম্যাচেই সান্তোসের জন্য ছিলেন নিবেদিত প্রাণ কিংবা এক যোদ্ধার ন্যায়, যে তার সবটা দিয়েও প্রস্তুত দলকে বাঁচাতে। এছাড়াও পুরো ম্যাচ করেছেন এক গোলের পাশাপাশি 3টি চান্স ক্রিয়েট, 2টি ড্রিবল, 15 বার ফাইনাল থার্ডে পাস, 2টা অ্যাকুরেট ক্রস, 3টা অ্যাকুরেট লং বল, 6 বার ডুয়েল জয়। ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও নেইমার জুনিয়র করেছেন সর্বোচ্চ চেষ্টা। একটি ট্যাকল জয়, একটি ক্লিয়ারেন্স, 5 বার বল রিকভারি সহ দুর্দান্ত ডিফেন্সিভ কন্ট্রিবিউশন। তার গোলে লিড পাওয়ার পর পরবর্তীতে লিড হারিয়ে ফেললেও তার অসাধারণ নৈপুণ্যে সান্তোস নিজেদের ঘরের মাঠে ড্র করে রেলিগেশন হওয়া থেকে রক্ষা পায়। আর তিনি বনে যান ম্যাচের নায়ক, সান্তোসের নায়ক। তার গোলের পর চারিদিকে উৎসব একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ভক্তদের পোস্ট, মিডিয়ার মাতামাতি কিংবা তরুণ ফুটবলারদের উচ্ছ্বসিত হওয়ার থেকে শুরু করে সবটাই যেন এই নেইমার জুনিয়রের কারণে। নেইমার জুনিয়রের 7 ম্যাচ পর এক গোলে ভক্তদের মনে ঠিক কতটা ভালো লাগার সঞ্চার হয়েছে তা হয়তোবা উচ্ছ্বাস না দেখলে বোঝার উপায় নেই। নেইমার গোল করলেই যেন মনে হয় নেইমার জুনিয়রের ভক্তবৃন্দের সংখ্যা ঠিক কত। পাশাপাশি তাদের মনে এখন একটাই আশা, ব্রাজিল দলের নেক্সট ম্যাচে যেন কার্লো আনচেলোত্তি নেইমার জুনিয়রকে অন্তর্ভুক্ত করেন। কারণ বিশ্বকাপের আগে দলের ভাইব বোঝার জন্য হলেও নেইমার জুনিয়রের দলে থাকাটা খুবই দরকার। তাছাড়াও নেইমার খেলা মানেই কিন্তু আলাদা চাপ প্রতিপক্ষের জন্য। তার পেছনেই 4-5 জন ডিফেন্ডার লেলিয়ে দিতে হবে, আর এই সুযোগটাই নিতে পারবেন কার্লো আনচেলোত্তি। আর কার্লো আনচেলোত্তিরও নেইমারের খেলার ধরন এবং মাঠে তার ভূমিকা কি হবে, নেইমার একজন মিডফিল্ডার হিসেবে খেলবেন নাকি ফলস লাইন, এই নিয়েও আছে আলোচনা। বিশ্বকাপের আগে দলে যুক্ত হলে নেইমারের পজিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কার্লো আনচেলোত্তির জন্য। কি মনে করেন, নেইমার কি ফিট থেকে কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন?